প্রতিদিনই রেকর্ড ভাঙছে সোনার দাম। দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এতে সোনার সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। 5 দিন আগে দেশের বাজারে ভরি প্রতি ৭,২৩১ টাকা বৃদ্ধির পর এ দফায় আবারও ১,০৫০ টাকা বেড়ে মূল্যবান এই ধাতুর প্রতি ভরির দাম দাঁড়ালো ২,১৭,৩৮২ টাকা। ২০ অক্টোবর সোমবার থেকে এই দামে কেনাবেচা হবে ২২ ক্যারেট সোনা। ১৯ অক্টোবর রোববার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে 7 বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। প্রতিবার দাম বেড়েছে। তার মধ্যে 7 অক্টোবর সোনার দাম ভরিতে 2 লাখ টাকার মাইল ফলকে পৌঁছায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এ সময় 22 ক্যারেট সোনার দাম 2 লাখ টাকা স্পর্শ করে। এরপর 14 অক্টোবর থেকে 21 ক্যারেটের স্বর্ণের ভরিও 2 লাখ টাকায় পৌঁছায়। অথচ 26 মাস আগে দেশে সোনার দাম ছিল 1 লাখ টাকা ভরি। এদিকে বিশ্ব বাজারেও সোনার দাম একের পর এক রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। যদিও বাংলাদেশে সরাসরি সোনা আমদানি করে না, আন্তর্জাতিক বাজারে ওঠানামা ও টাকার অবমূল্যায়নের প্রভাব স্থানীয় বাজারে সরাসরি পড়ছে। বর্তমানে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নজিরবিহীনভাবে সোনা কিনছে। ইতিহাসে প্রথমবারের মতো সোনা ইউরোকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পদে পরিণত হয়েছে ডলারের পরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি মিলে বিশ্বের প্রায় অর্ধেক সরকারি সোনা ধারণ করে, আর চীন, ভারত, তুরস্ক, পোল্যান্ড সহ আরও অনেক দেশ রিজার্ভে সোনার অংশ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, মুদ্রা ঝুঁকি ও অর্থনৈতিক চাপের কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সোনাকে দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে দেখছে। ব্যাংক অব আমেরিকা 2026 সালের মধ্যে সোনার দাম $5,000 প্রতি আউন্সে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। যদিও স্বল্প মেয়াদে সামান্য সংশোধনের আশঙ্কা রয়েছে, তবুও বিশেষজ্ঞরা বলছেন মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে সোনার ঊর্ধ্বমুখী ধারা আগামী বছরেও বজায় থাকবে। নতুন মূল্য অনুযায়ী 20 অক্টোবর সোমবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,17,382 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম বাড়িয়ে 2,07,503 টাকা নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,77,853 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,48,075 টাকা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো স্বল্পমেয়াদী উত্থান নয়, বরং বৈশ্বিক আর্থিক অবস্থায় কাঠামোগত পরিবর্তন। 2025 সালে প্রতি আউন্স সোনার দাম $4,300 ছাড়িয়েছে, যা এক বছরে 60% বেশি। বাংলাদেশে সোনার দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো টাকার অবমূল্যায়ন, বৈশ্বিক দামের প্রভাব, মূল্যস্ফীতি ও চোরাচালান। দেশের প্রায় 80% সোনা অবৈধ পথে আসে, ফলে সরবরাহ সংকট তৈরি হয়ে দাম আরও বেড়ে যাচ্ছে। ফলে এখন সোনা শুধু অলংকার নয়, বরং বিনিয়োগ ও আর্থিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিদিনই অব্যাহত থাকছে এই ঊর্ধ্বমুখী প্রবণতা। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট 68 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 47 বার এবং কমানো হয়েছে 17 বার। এবছর সোনার দাম বেড়েছে 78,893 টাকা। 19 অক্টোবর রোববার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,16,332 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,06,499 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,77,001 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,47,351 টাকায় বিক্রি হচ্ছিল। বাংলাদেশে কোনো উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। সেক্ষেত্রে সোনার দাম বাড়লে মুনাফা বেড়ে যায়।
গত কয়েক বছর ধরে দেশে সোনার দাম বাড়তে থাকায় অনেকেই ব্যাংকে টাকা না রেখে সঞ্চয় হিসেবে সোনা কিনে রাখছেন। তবে উপহার বা ব্যবহারের জন্য যারা সোনার গয়না কিনেন তাদের খরচ অনেকখানি বেড়ে গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।